আমি দেখছি তোর যাচাই করে তুই কি বলতে চাই। তোর মুখে আছে সুধা, কেন জানে সমুদ্র মন্থন হয়েছে, সেই মন্থনে সুধা উঠেছিল। সেই সুধা মন্থন হয়েছিল কোথায়? ক্ষীরদের কোলে। আরে কালী, তুই দেবতা রূপ ধারণ করে ওই সুধা পান করেছিলি। তোর মুখে আছে সেই সুধা, সেই সুধা যদি দংশন করি লক্ষিন্দর হয়ে যাবে অমর। আমি পাবো না বেশি কালী রে, আমি বুঝতে পারিনি সুধা আমাকে রে দেব না, আমার কথা শোনাবে। লক্ষিন্দরের দংশন করবো, লক্ষিন্দর চাচ্ছু কমাই করে সুধা তোকে দিতে হবে কালী। বললাম তো জননী ওই সুধা কাছে দিয়ে যা, আমি তোর মুখে কালকুট বিষ দেবো, সেই বিষ তোমাকে দেব না, দেব না। কালী কাছে আয়, ধরাতে 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 কালী, ধরাতে কালী। তোর মুখের সুধা আমি তুলে নিলাম, এই কালকুট বিষ দিলাম। কি অসুবিধা যন্ত্রণা জননী সহ্য করতে পারছি না, জননী সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না জননী। দেখেছিস বিশ্বের কত জ্বালা। মাগো তবে শোন, আশীর্বাদ করলাম তোর দেহ শীতল হয়ে যায়। মাগো, কিন্তু কালী রে, বলো না তুই যে যাচ্ছিস সাতানি পর্বতে, হ্যাঁ মা, বিরাট দেহলে তো প্রবেশ করতে পারবি না বাসর ঘরে। না মা না, কেন জানি? কেন সুদূর পরিমাণ ছিদ্র আছে। মাগো? বেশ, আমি আশীর্বাদ করলাম, চলে যাবি ঈশান করে সাঁতালি পর্বতে লৌহ বাসর ঘরে। ঈশান করে ছিদ্র আছে, কয়লার ফুটি দিয়ে ছিদ্র বন্ধ আছে। তোর নিঃশ্বাস হেনতালে যাবে উড়ে। তোমারই কথা মতো আমার লক্ষ্মীদের দংশন করতে যাবো গো জননী, কিন্তু গো জননী আমি যদি না কোনো দোষ পাই তাহলে আমি তোমার কাছে ফিরে আসবো গো জননী। চিন্তা করতে হবে না, তার সুব্যবস্থা করছি। যা কাজে নিয়ে যাচ্ছি, পদ্মাবতী মনসা চিন্তা করছে, যাচ্ছে যখন কাল লাগেনি দংশন করতে। কোনো অন্যায় যদি না পায় তাহলে দংশন করবে না। আমার কি করে না, কাল মশা সৃজন করে। কাল মশারি যাও যাও, সাঁতালি পর্বতে লৌহ বাসর ঘরে প্রবেশ করো। বাসর ঘরে লক্ষিন্দরকে তোমরা দংশন করো। যখন ছটফট করবে, পাশ পড়া দেবে, তখন কাল লাগিনীর আঘাত হবে। চলে গেলেন কাল লাগিনী। সাঁতালি পর্বতে নিঃশ্বাসে ওই ভেতরে গেল উড়ে। সুর সংশয় করে প্রবেশ করি। কাল লাগিনি সুতো সঞ্চয় করে প্রবেশ করলো বাসর ঘরে। বাসর ঘরে চারিদিকে লক্ষ্য করছে, কাল লাগিনি বেহুলা লক্ষিন্দরকে দেখতে পাচ্ছে না। কেন?
তারা আছে পালঙ্কে আর কাল লাগিনের নিচে ঘুরছে। হতভাগী বেহুলা কি করেছে